বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটারের শিক্ষার্থীরা এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য সিএমটি এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইনস্ট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট। হাই শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত আমি অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি, আশা করি আপনারা সেগুলো দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এমএস এক্সেল এর টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট শিট তৈরি করব। আর আমার চ্যানেলটির যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পছন্দ হয় আমার ক্লাসগুলো তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো কিছু সমস্যা থাকে বা কোনো কিছু বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের বিষয় হচ্ছে এমএস এক্সেল, অর্থাৎ আমরা এমএস এক্সেল দিয়ে বিগত টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে বেসিক স্যালারি শিট তৈরি করে। আজকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রেজাল্ট শিট, অর্থাৎ টেকনিক্যাল ঢাকা এডুকেশন টেকনিক্যাল বোর্ডের যে রেজাল্ট শিট তৈরি করে কিভাবে, সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো এবং বাস্তব প্রমাণ দেখাবো যে এইভাবে তারা রেজাল্ট শিটটা তৈরি করে। আমরা সেটা হুবহু মিলিয়ে নিয়ে করতে পারবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ক্লাসে শুরু করি। তাহলে আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ঢাকা, আমরা এইচএসসির একজনের রেজাল্ট শিট তৈরি করব। আসলে একটা রেজাল্ট শিটে কি কি থাকে সেটা আমরা দেখি। প্রথমে রোল নাম্বার, এরপর হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এরপর স্টুডেন্ট নেম, এরপর ফাদার্স নেম, এরপর মাদার্স নেম, এরপর স্কুল নেম, এরপর বোর্ড নেম, এরপরে দেওয়া থাকে সাবজেক্ট নেম। এরপরে আমাদের ওই সাবজেক্টে কয়টা ভাগ আছে, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকে, সেগুলোর মার্কস কত, ফুল মার্কস দেওয়া থাকবে। এরপরে সাবজেক্ট মার্ক, অর্থাৎ সে এই 200-র ভিতর কত মার্ক পেলো সেই মার্কসটা থাকবে। এরপরে আমরা দেখবো হচ্ছে গ্রেড, এরপর দেখবো জিপিএ পয়েন্ট, এবার টোটাল জিপিএ, এরপর হচ্ছে উইথাউট অপশনাল সাবজেক্ট, অর্থাৎ উইথাউট অপশনাল সাবজেক্ট বাদে যে সে কত গ্রেড পেলো সে জিনিসটা আমরা দেখব। এরপরে হচ্ছে সে অপশনাল সাবজেক্ট সহ কত পেলো সেটা আমরা দেখব। এরপরে সে রেজাল্টে পাস করলো কি ফেল করলো সেই জিনিসটা আমরা আজকে বের করব। তাহলে আমরা আগে জেনে নেই যে আসলে এই রেজাল্ট শিটের আমরা জানি যে একটি ধারাবাহিকতা বা পয়েন্ট বা এভারেজ দেয়া আছে। সেটা হচ্ছে যেমন 100% মার্ক, অর্থাৎ 80 থেকে 100% মার্ক যদি কেউ পায় তাকে দেওয়া হয় এ প্লাস। আর যদি 70 থেকে 79 পায় তাহলে তাকে দেওয়া হয় এ গ্রেড। আর যদি 60 থেকে 69 পর্যন্ত পায় তাহলে সে পায় এ মাইনাস। আর যদি সে 50 থেকে 59 মার্ক পায় তাহলে পায় সে বি। আর যদি সে 40 থেকে 49 মার্ক পায় তাহলে পায় সে সি। আর যদি সে 33 থেকে 39 মার্ক পায় তাহলে সে পায় ডি। আর যদি 33 এর নিচে কেউ পায় তাহলে সে করে হচ্ছে ফেল। তাহলে আমরা শুরু করি। আমি প্রথমে আপনাদের দেখেন, আমি সময় সংক্ষেপ করার জন্য আমি আগেই এগুলো লিখে রাখছি এবং এই স্টুডেন্ট তার রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিয়েছি। দেখেন আমি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছি, যে রেজিস্ট্রেশন নাম্বার, তার রোল নাম্বার, তার নাম, তার পিতার নাম, মাতার নাম, তার সে কোন এই স্কুল থেকে বা কোন কলেজ থেকে সে পাস করলো সেটা দিয়ে দিয়েছি, তার বোর্ড দিয়ে দিয়েছি এবং তার সাবজেক্ট কি কি আছে, যে বাংলা, ইংরেজি, কম্পিউটার অফ অ্যাপ্লিকেশন, তার বিজনেস, ম্যাথমেটিক্স অ্যান্ড এই স্টাডিজ, এই যে তার সাবজেক্ট গুলো আছে, সে টোটাল মার্কস এর ভিতর কত মার্কস পাইছে সেগুলো। এখন আমরা শুরু করব যে গ্রেড কিভাবে তৈরি করে। তাহলে আমরা গ্রেড বের করার প্রথম আমরা কি বের করব, গ্রেড। তাহলে গ্রেড বের করার নিয়মটা আমরা দেখব, ইকুয়াল, তারপর আমরা দেব ইফ। ইফ দেওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে এই টোটাল মার্কসের উপর ক্লিক করব। করার পরে আমরা দেব হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল। দেওয়ার পরে আমরা গ্রেটার দেন ইকুয়াল দেওয়ার পর আমরা কি করব, এই সাবজেক্ট মার্কসের উপরে আমরা কি করব, ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমাদের কত মার্ক আছে, এখানে হচ্ছে 200 মার্কের সূত্র আমাদের ফলাইতে হবে। তাহলে 80 কত, 160। যদি 160 সে পায় তাহলে যে আমরা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর সে কি পাবে, এ প্লাস। তাহলে এ প্লাস দিয়ে দিলাম এবং ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। এরপর আমি কমা দিলাম। অর্থাৎ আমার এখানে যেহেতু 200 মার্কে, তার এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, সেজন্য 200 মার্কের জন্য আমার 160। তাহলে আমি কি করব, এই যে 160 হচ্ছে সে পাইলে তাহলে এ প্লাস হবে। তাহলে আমি এটাও কি করব, কপি করলাম। কপি করার পরে আমি এখানে কি করব, এরপরে পেস্ট করলাম। করার পরে আবার আমি কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে দেখেন আমার 80, তাহলে 70 আমাদের কত হচ্ছে 140। 140 যদি পায় তাহলে সে পাবে এ। এরপরে যদি সে পায় হচ্ছে
60 60 120 120 যদি পায় তাহলে সে পাবে a মাইনাস, আমরা a মাইনাস দিলাম। এরপরে সে হচ্ছে 50 50 হয় 100, 100 তে পাবে সে হচ্ছে b, তাহলে আমরা b দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 100, এরপরে 40 40 হয় হচ্ছে 80, 80 তে সে পাচ্ছে কি, 80 তে সে পাচ্ছে হচ্ছে আমাদের c, তাহলে আমরা এখানে c দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 33 33 হচ্ছে হয় 66, তাহলে আমরা 66 এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা 66 দিয়ে দিলাম। তাহলে 66 তে সে কি পাচ্ছে, তাহলে সে পাচ্ছে d। এরপরে হচ্ছে আমরা দেব যে হচ্ছে আবার কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে সে যদি 66 কম পায় তাহলে আমরা এখানে কি দিলাম, ইকুয়াল, ঠিক আছে, লেস দেন আমরা 66 দিয়ে দিই, লেস দেন 66, অর্থাৎ সে যদি 66 কম পায় তাহলে সে কি করবে, সে হচ্ছে ফেল। তাহলে আমি এখানে কি করব, লিখে দেব ফেল, FAIL, ফেল দিয়ে সেরে আমাদের কিন্তু এটা কাজ শেষ। এখন আমরা কি করব, এই ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে দেখেন আমি কয়টা ব্র্যাকেট লাগবে, আমার ইফ কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা ইফ আছে, এই জন্য 7টা ব্র্যাকেট দেবো। 1 2 3 4 5 6 7, দেখেন আমার কিন্তু কালো কালো মিলে গেল। এখন আমি ইন্টার দেব, তাহলে দেখেন 138, অর্থাৎ 70 70 140, তাহলে কিন্তু এ হয়ে যেত। সেহেতু 138 পাইছে, সে এই জন্য কি পেলো, এ মাইনাস পেলো। এইটা, এরপরে আমরা কি করব, এইটাকে হচ্ছে কপি করব। এই যে এই পর্যন্ত আমরা কপি করে নিলাম, ঠিক আছে, কপি করে নেওয়ার পরে, ঠিক আছে, কপি করে রাখলাম। নেওয়ার পর আমার যেহেতু এটাও 200, তাহলে আমরা কি করব, জাস্ট এই যে এই প্লাস চিহ্ন আসতে হবে, কিন্তু কালো এই চিহ্ন আসলে কিন্তু হবে না। এখানে নেওয়ার পর দেখেন আমাদের কালো প্লাস চিহ্ন আসবে, সেটা আমরা 200 পর্যন্ত ড্রাগ করে নিলাম। আবার অথবা আমরা এই 200 পর্যন্ত করে নিই, এই 100, এই 200 পর্যন্ত আমরা করে নিলাম। ঠিক আছে, করার পরে দেখেন আমার এখানে 200 200, এখানে 100, তাহলে এই 100 সূত্র, তাহলে আমরা কি করব, এখানে এখানে যে সূত্রটা আছে দেখেন, এইখানে হচ্ছে আমরা কত 80 করে দেব, এখানে 80 করে দিলাম। এখানে হচ্ছে আমরা কি করব, 70 করে দেব, এখানে আমরা 70 করে দিলাম। এখানে কত করে দেব, 60, আমরা কিন্তু 100 যেহেতু সেই জন্য কিন্তু আমরা এখানে 60 করে দিলাম। এখানে হচ্ছে কত, 50 করে দিলাম। ঠিক আছে, 50, কারণ 50 আমরা জানি যে বি, এরপর 40 হচ্ছে সি, তাহলে 40, এরপর হচ্ছে ডি, ডি হচ্ছে কত আমাদের 33-এ, আর ফেল হচ্ছে কততে, 33-এর নিচে, 33-এর নিচে পেলে সে ফেল, তাহলে আমি যে ইন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন সে কিন্তু এ প্লাস, অর্থাৎ 80 উপরে পাইছে, এই জন্য কিন্তু সে এ প্লাস হয়ে গেল। আর সে 177, আমরা জানি 80 80 160, সে 177 পাইছে, জন্য এ প্লাস হয়ে গেল। এখন হচ্ছে আমরা আবার এটাতে চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার 100 সূত্রটা বসাবো, আবার সে আমাদের নিয়ম একই, সে আমরা 80 করে দিলাম। ঠিক আছে, 80, এরপরে হচ্ছে আমরা এখানে করে দেবো হচ্ছে 70, ঠিক আছে, এখানে 70 করে দিলাম। আবার এরপর হচ্ছে এখানে করে দিলাম 60, ঠিক আছে, এখানে 60 করে দিলাম। এখানে হচ্ছে আমরা 50 করে দিলাম। আর এখানে হচ্ছে আমরা 40 করে দেব, 40 করে দিলাম। এখানে হচ্ছে 66 আছে, এখানে আমরা 33 করে দিলাম। এরপর আমরা এখানে হচ্ছে 33 করে দিলাম, ঠিক আছে, 33 করে দিলাম। এখন হচ্ছে আমরা ইন্টার দিলাম, তাহলে কিন্তু আমার কত, এ 70, আমরা জানি এ, আর 70-এ আমাদের হচ্ছে এ। তাহলে দেখেন সাপোজ ধরেন এখানে 74 আছে, এখানে ধরেন সে 30 পাইছে, ঠিক আছে, 30 পাইছে, তাহলে দেখেন এই যে ফেল, অর্থাৎ সে যদি কম পায় তাহলে কিন্তু আমাদের রেজাল্টে বলেই দিবে সে ফেল করছে কি কি করছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আবার 200 আমরা এটাই দিয়ে দিলাম, এটা আমরা ড্রাগ করে নিলাম, ঠিক আছে, ড্রাগ করে আমরা এই পর্যন্ত গেলাম, যাওয়ার পরে আমরা আবার 200 সূত্রটা এখানে বসা দিই। ঠিক আছে, তাহলে দেখেন আমার আবার এখানে 200 সূত্র, 200 সূত্র আমি কি করলাম, আবার যেখানে বসা দিলাম। তাহলে দেখেন আমরা এই যে 160 140 120 100, তারপরে 80, এরপর 66, এরপর লেস দেন 66, অর্থাৎ 66-র নিচে পেলে সেলকে ফেল, এটা কিন্তু আমরা বসা দিলাম। ঠিক আছে, এটা আমরা বসা দিলাম। এইভাবে আমরা মূলত কি করব, এগুলো করব। দেখেন এই যে আমার প্রত্যেকটা সূত্র আমি কিন্তু দেখতে পারবো, প্রত্যেকটা সূত্রে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। এই দেখেন আমি সব সূত্র করছি, ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা সূত্রই দেখতে পারবো যে কিভাবে সূত্র আমি করছি। এই যে 80 70 60, তারপর হচ্ছে আমাদের এই এখানে 50 40 33, অর্থাৎ 100 সূত্র যেহেতু সেই হিসেবে। আবার এটা যে 100 সূত্র দেন, আমি ডাবল ক্লিক করলাম, এখানে কিছু সূত্র দেওয়া আছে 80 70 60 50 40 33 33 লেস দেন, ঠিক আছে, আমরা এইভাবে করলাম। আবার এখানে 100 সূত্র, ঠিক আছে, আবার এখানে দেন 200 সূত্র, এই যে 200 তাহলে কত হয় 80 80 160, তারপরে 140 70 70, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সূত্র এই যে আমরা চেক করলে পাবো। এখন আমার দেখেন আমার এ প্লাস,
অর্থাৎ এখানে কিন্তু আমার কত আছে 170 আছে। তাহলে আমি আবার এখানে কি করব, এখানে আমি আবার 270টা করব। তাহলে আমাদের এখানে হচ্ছে 200 সূত্র, আমরা এই যে 200 সূত্র, এই যে 200 সূত্র দিয়ে দিলাম, যেটা আমরা দেখলাম সেটা। এরপরে আমরা হচ্ছে চলে আসি, এখানে দেওয়া আছে 400। তাহলে 400 সূত্রটা কি? তার 400 সূত্র দেখেন, আমরা জানি যে 80 80 160, তাহলে 4 8 32, 320 হচ্ছে এ প্লাস পাবে। এরপর হচ্ছে 70 যেহেতু এ, তাহলে 4 7 28, অর্থাৎ 280 তে পাবে সে এ গ্রেড। এরপর হচ্ছে 424, অর্থাৎ 240 যদি পায় তাহলে সে পাবে এ মাইনাস। এরপর হচ্ছে 200, অর্থাৎ 50, 50 কে 4 দিয়ে গুণ করলে 200, তাহলে 200 তে পাচ্ছে সে বি। এরপরে হচ্ছে আমাদের কত 40 40 40 80 80 160, 160 এ পাচ্ছে আমাদের সি। এরপর হচ্ছে আমাদের 132, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা 33 কে গুণন করি তাহলে হয় হচ্ছে 132, 132 পেলে পারে সে পাবে হচ্ছে ডি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এই হচ্ছে আমাদের 400 সূত্র। এরপর আবার 200 সূত্র তো আমরা দেখলাম। আবার এখানে দেখেন এই যে 400, এই 400 সূত্র কিন্তু আমাদের এখানে আবার একই ভাবে আমরা করলাম। এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে গ্রেড বের করার নিয়ম। এরপরে জিপিএ পয়েন্ট আমরা কিভাবে বের করব, তাহলে দেখেন আমি কি করব, এখানে আমি পুরোটা কপি করলাম। কপি করার পরে আমি কি করব, ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আমি কি করলাম, পেস্ট করলাম। করার পরে এখন দেখেন আমার এখানে 160 পাইলে সে কি পাবে, 160 পেলে সে হচ্ছে 5.00। এরপরে যদি এ পায় তাহলে আমরা জানি যে এতে হচ্ছে 4.00। এরপরে এ মাইনাস হচ্ছে আমরা জানি যে হচ্ছে কি 3.50। এরপর হচ্ছে আমাদের বি তে আমরা জানি কি 3.00। এরপর হচ্ছে আমরা সি তে জানি কি, সি তে আমরা জানি যে হচ্ছে কত 2.00। এবং ডি তে আমরা জানি কি 1.00। ঠিক আছে, আর এখানে সে কি 0, অর্থাৎ সে যদি 0 পায় তাহলে কি হবে 0, এখানে হচ্ছে সে 0। ঠিক আছে 0, সাপোজ এখানে 66 দিলাম, 66 নিচে যদি পায় তাহলে সে 0। তাহলে আমি ইন্টার দিলাম। তাহলে দেখেন এ মাইনাস, অর্থাৎ এ মাইনাস হচ্ছে আমাদের 3.5। তাহলে দেখেন যে আমি আবার কি করলাম, দেখেন আমার সূত্রটা আবার একটু বুঝে নেন। একবার বুঝলে আমার বিশ্বাস আপনাদের আর সমস্যা হবে না। তাহলে দেখেন 160 এ 5.00, অর্থাৎ এ প্লাস। 140 এ 4 পয়েন্ট, অর্থাৎ এ গ্রেড। এরপর হচ্ছে 120 এ 3.50, অর্থাৎ এ মাইনাস। এরপর 100 তে হচ্ছে আমরা জানি যে 3.00, অর্থাৎ বি। এরপর হচ্ছে 40 40 80, 80 তে হচ্ছে আমরা জানি সি, সি তে হচ্ছে 2.00। এরপর আমরা জানি যে 33, 33 হচ্ছে 1 পয়েন্ট, অর্থাৎ ডি গ্রেড, সেটা হচ্ছে 1 পয়েন্ট। এরপরে 66 নিচে যদি পাই সে হবে 0। তাহলে আমি ইন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার হয়ে গেল। এখন সাপোজ সে এখানে 138 এর জায়গা পাইছে কত, সাপোজ ধরলাম সে হচ্ছে 60 পাইছে, 138 এর 60, তাহলে কিন্তু আমার এই 0 এখানে হচ্ছে ফেল। ঠিক আছে, তাহলে আমরা 138 এখানে দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের মূল। এখন আমরা কি করব, এটাকে ড্রাগ করে নিলাম। ঠিক আছে, আমরা ড্রাগ করে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা এই নিচ পর্যন্ত কিন্তু ড্রাগ করে নিলাম। নেওয়ার পর আমরা শুধু খালি এখন কি করব, এগুলো চেঞ্জ করব। তাহলে 200 200 এখন 100। তাহলে 100 আমরা কিভাবে চেঞ্জ করব, তাহলে আমি যদি ক্লিক করি, করার পর দেখেন আমার 100 তে কি আমরা জানি 100 তে হচ্ছে 100 কি খালি 80। এরপর হচ্ছে 140 আছে, সেখানে আমরা দেব 70। এরপর আমরা এখানে দেব হচ্ছে 60। ঠিক আছে, আমরা এখানে 60 দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে আছে 100, আমরা এখানে 50 দিলাম। এরপর আমাদের এখানে আছে 80, আমরা 40 দিলাম। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে 66, এখানে আমরা কি দেব 33 দিলাম। এখানে হচ্ছে আমাদের আছে 66 নিচে আমরা এখানে 33 দিলাম। দিয়ে আমরা কি করব, ইন্টার দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এই যে 100 এর রেজাল্ট এখানে 5 হয়ে গেছে। আবার এখানে এ প্লাস, তার মানে 5 পয়েন্ট। এখানে এ প্লাস, তার মানে এ 5 পয়েন্ট। এখানে এ প্লাস, তার মানে 5 পয়েন্ট। ঠিক আছে, এরপরে আমরা কোথায় যাব, এই যে 1, অর্থাৎ এখানে এখানে কিন্তু 100, 100 তে কিন্তু আমাদের এ প্লাস, অর্থাৎ 80 উপরে এ প্লাস। ঠিক আছে, তাহলে এটা হইলো। এখন এটা এ প্লাস, এখন হচ্ছে এখানে এ, এতে হচ্ছে আমরা তাহলে এখানে 100 সূত্র। তাহলে 100 সূত্র আমরা আবার এখানে চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে কি আমরা জানি 80 তে এ প্লাস। এরপর আমাদের এখানে 70 এ হচ্ছে 70 এ এ। এরপর হচ্ছে আমাদের এখানে 60, এখানে আমরা দেবো 60। ঠিক আছে, এখানে 60 দিলাম। এখানে আমরা দেব হচ্ছে কত 50, তাহলে এখানে আমরা 50 দিলাম। এরপর আমরা এখানে দেব কত 40, আমরা 40 দিলাম। এরপর আমরা এখানে কত দেব 33, আমরা 33 দিলাম। ঠিক আছে, এখানে আমরা কত দেব 33। ঠিক আছে, আমরা এখানে 33 দিলাম। দিয়ে সেটা আমরা কি করব, ইন্টার দেব। তাহলে দেখেন আমার কিন্তু এই যে 100, অর্থাৎ এতে আমরা জানি কি 4 পয়েন্ট, তাহলে আমাদের কিন্তু 4 পয়েন্ট নিয়ে নিচে। এখন নিচেরটা কত 100, দেন আমার কত ছিল আগে 1,
পয়েন্ট কিন্তু 1 ছিল, আমি এই যে আবার কি করলাম, এই যে ড্র্যাগ করলাম, তাহলে কিন্তু আমার 4 হয়ে গেল। এখন 200, 200 তে 4 অর্থাৎ এতে 4 পয়েন্ট। এখন আবার এই যে 100 আবার আমরা এখানে কি করব, এখানে আবার একটু চেঞ্জ করব। তাহলে আবার এখানে কি করব, আমরা এখানে 80 দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এখানে আমরা কি করব, 70 দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমরা 70 দিয়ে দিলাম। তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, এ পাইছে, এতে 100, এ 200, 200 সূত্র 4, আবার 4 এর সূত্র 400 সূত্র। তাহলে আমরা এতে দেখেন এখানে ক্লিক করি, করার পরে দেখেন আমরা 320 আবার দিলাম। 320 আমরা জানি যে এ প্লাস, এরপরে 280 তে আমরা জানি এ, এরপর হচ্ছে আমরা জানি যে 240 হচ্ছে এ মাইনাস অর্থাৎ 3.50, এরপরে 200 তে হচ্ছে আমরা জানি যে হচ্ছে বি গ্রেড হচ্ছে 3.00, এরপরে 160 অর্থাৎ আমাদের হচ্ছে 40 জানি আমরা সি, সিতে হচ্ছে 2 পয়েন্ট, এরপর আমরা হচ্ছে ডি হচ্ছে 1 পয়েন্ট অর্থাৎ 132 অর্থাৎ 33 আমরা জানি পাস, 33 কে হচ্ছে 4 দিয়ে গুণন করলে 132, এই যে 132 নিচে পেলে সে 0। এইভাবে কিন্তু আমরা কাজটা করলাম। আবার দেখেন এখানে আমি আবার 200 সূত্র, এখানে যেহেতু এ প্লাস তাহলে অবশ্যই সে 5 পয়েন্ট, এখানে এ প্লাস অবশ্যই এটা 5 পয়েন্ট। এরপর আমরা টোটাল জিপিএ বের করব। আচ্ছা, আমরা জানি যে ফোর্থ সাবজেক্ট যদি বের করতে হয় তাহলে আমরা কিন্তু জানি যে 2 এর উপরে যদি কোনো জিপিএ পায় তাহলে তার কাউন্ট করা হবে, না হলে কিন্তু আমাদের কাউন্ট করা হয় না। সে কিন্তু ফোর্থ সাবজেক্টে কত পাইছে, এ প্লাস অর্থাৎ 5 পয়েন্ট। তাহলে আমরা জানি যে 2 বাদ দিয়ে আমাদের করতে হবে, তাহলে সেই 2 যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা সেটা বের করব কিভাবে, ইকুয়াল ইফ দিয়ে সেরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এটাকে আমরা ক্লিক করব, করার পরে আমরা হচ্ছে গ্রেটার দেন, তারপরে গ্রেটার দেন 2, এরপর কমা দেব, আবার কি করব এই পয়েন্টের উপর ক্লিক করব, করার পর -2 দেব, দেওয়ার পর আমরা কমা দেব, তাহলে 0। অর্থাৎ আমরা এখানে কি বোঝাচ্ছি যে যদি সে ফোর্থ সাবজেক্ট যে 2 বা 2 উপরে যদি পায় তাহলে সে পাবে হচ্ছে যোগ হবে, আর যদি সে 2 বা 2 নিচে 2 এর উপরে বা 2 নিচে যদি হয় তাহলে সে পাবে 0। তাহলে দেখেন আমার 5 পাইছে, তার মানে সে 3। এখন হচ্ছে আমরা কি করব, টোটাল আমরা কি করলাম, ফোর্থ সাবজেক্টটা কিন্তু বের করলাম, সে হচ্ছে 2 বাদ দিয়ে দিলে 5 অর্থাৎ 3 আর 2 যোগ করলে কিন্তু 5 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব এখন টোটাল জিপিএ তাহলে আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এই যে যোগ এইটা, ঠিক আছে। আমরা এগুলো সবগুলো কি করব, যোগ, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু একটা বাদ পড়ে গেছে, যে 12, এরপর হচ্ছে এটা 13, এবার 14, এরপর 15, এরপর হচ্ছে 16, এরপরে 17, এরপর হচ্ছে 18, এরপর হচ্ছে এটা, দেওয়ার পরে আমাদের যোগ যোগ দেখেন আমাদের 54.5। আমাদের কিন্তু এইটা নিতে হবে, আমাদের কিন্তু এই 5 নিয়ে যাবে না। আমরা কি করব, এই যে তার ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে সে অতিরিক্ত যেটা পাইছে সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। তাহলে আমাদের কি হলো, সে কিন্তু পেয়ে গেছে এইটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ফোর্থ সাবজেক্ট বাইর করার নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা এই যে ই করে দিলাম, এটা আমরা মাঝে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা বের করব উইথাউট অপশনাল সাবজেক্ট। এখন আমরা বাইর করব হচ্ছে উইথাউট অপশনাল সাবজেক্ট, অর্থাৎ অপশনাল সাবজেক্ট বাদে সে কত পাইছে। তাহলে আমরা ইকুয়াল দেব, দেওয়ার পরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের এটার থেকে তার মাইনাস কিন্তু যাবো, ওই যে সে ফোর্থ সাবজেক্ট পাইছে সে ফোর্থ সাবজেক্টটা আমাদের, তাহলে মাইনাস এই যে ফোর্থ সাবজেক্টটা আছে 3 তে, আচ্ছা 3 আমরা এটা দিয়ে দিলাম, এবার ভাগ আমাদের সাবজেক্ট কয়টা, 13টা। দেখেন আমরা সাবজেক্ট গুণে দেখি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা সাবজেক্ট আমাদের কিন্তু ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে যে কয়টা সাবজেক্ট হবে সেই সাবজেক্টে কিন্তু আমাদের ভাগ করতে হবে, এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ফোর্থ সাবজেক্ট বাদে আমাদের সাবজেক্ট হচ্ছে 12, 12 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখেন আমাদের কত হয়েছে 4.29। এটা আমাদের বেশি সংখ্যা হয়ে গেছে, আমরা একটু কমা দেই, ঠিক আছে। আমরা এই যে কমা দিলাম 2, এইটা। এরপর হচ্ছে আমাদের কি অ্যাডিশনাল সাবজেক্ট, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট সে কত পাইছে সেটা আমরা যদি করতে চাই তাহলে আমরা ইকুয়াল এটা দেব ভাগ কত 12। আমাদের কিন্তু মনের ভুলেও 13 দেব না, যে টোটাল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী দেব, এটা কিন্তু আমরা মনের ভুলেও করতে যাব না, ক্লিয়ার। অর্থাৎ আমরা সবসময় দেখবো যে ফোর্থ সাবজেক্ট বাদে তার কয়টা সাবজেক্ট আছে, মেজর সাবজেক্ট আছে, সেই মেজর সাবজেক্ট আমরা ভাগ করব, তাহলে দিয়ে দিলাম, তাহলে সে পাচ্ছে কত, আমাদেরকে এটা পেয়ে গেল। সে পাচ্ছে অর্থাৎ ফোর্থ সাবজেক্ট বাদে পাচ্ছে হচ্ছে সে 4.29, আর সে ফোর্থ সাবজেক্ট সহ পাচ্ছে 4.54। এটা হচ্ছে তার এটা। এরপর আমরা রেজাল্ট বের করব, রেজাল্ট বের করার সূত্রটা এখন আমরা, তাহলে আমরা এখন রেজাল্ট তৈরি করব। তাহলে রেজাল্টটা বের করার জন্য আমরা দেব প্রথমে ইকুয়াল দেওয়ার পরে ইফ দেওয়ার পরে তারপর আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে অর দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেট দেব, অর্থাৎ সে ইফ আমরা আগে ব্যবহার করছি আর এখন অরটা ব্যবহার করবো, এই জন্য যে যদি সে পাস করে অর্থাৎ 33 যদি পায় তাহলে সে পাস, আর যদি সে 33 না পায় তাহলে সে ফেল। এই জন্য আমরা কিন্তু অরটা ব্যবহার করলাম। অর্থাৎ রেজাল্ট শিট বের করার জন্য, ফাইনাল রেজাল্ট বের করার জন্য অবশ্যই আমাদের
এই অরটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করার পরে আমরা কি করব, এখন সাবজেক্ট মার্ক, এই যে আমাদের সাবজেক্ট মার্ক যেটা দেওয়া আছে সেটা দেওয়ার পর আমরা কি দেবো, লেস দেন পরে আমরা কত মার্ক আছে 200, 200 তে তাহলে কত 66, অর্থাৎ 66 নিচে পাইলে সে হচ্ছে ফেল, তাহলে কমা দিলাম। এরপরে আমরা আবার দ্বিতীয় মার্কসে ক্লিক করব, দ্বিতীয় মার্কসে ক্লিক করার পরে আবার হচ্ছে লেস দেন দেবো, দেওয়ার পরে আমরা আবার 66, অর্থাৎ যেহেতু আমাদের কি 200 মার্ক এখানে, এরপর আবার আমরা তৃতীয়টা ক্লিক করব, করার পরে আবার লেস দেন 66, এরপরে আমরা আবার কমা দিলাম। এরপর কত মার্কের 100 মার্কের, তাহলে আমরা কি লেস দেন 33, আমরা জানি 33 এর নিচে পাইলে সে ফেল। এরপরে আমরা চলে যাব কত, আবার 200, 200 তে আবার কি লেস দেন 66, এরপরে আমরা আবার কমা দিলাম, দেওয়ার পরে ঠিক আছে, এরপর আমরা কমা দিলাম, দেওয়ার পরে আমরা কি তৃতীয়টা, অর্থাৎ এখানে আবার 100, তাহলে লেস দেন 33 দিয়ে আবার কমা দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে কিন্তু 100, তাহলে লেস দেন 33, ঠিক আছে, দেওয়ার পরে এরপরে আমরা চলে যাব 200, আবার 200 তে কি লেস দেন 66, ঠিক আছে, লেস দেন হচ্ছে 66 আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার আমরা কমা দেবো, দেওয়ার পর আমাদের কত আছে আবার এখানে 100, আবার হচ্ছে আমাদের কি হবে লেস দেন 33, দেওয়ার পর আবার কমা দিলাম, এরপর আমাদের কত আছে যে 200, আবার হচ্ছে লেস দেন 66, ঠিক আছে, এরপর আমরা দেব হচ্ছে আবার কি এই যে আমাদের 400, তাহলে মানে জানি কি লেস দেন 132, অর্থাৎ 132 পেলে সে পাস, ঠিক আছে, এরপর আবার আমাদের কত আছে 200 হচ্ছে লেস দেন আবার 66, দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে আমাদের কত আছে আবার আছে কত 400, এই আমাদের কিন্তু 400, এখানে হচ্ছে 400, যেহেতু আমরা এখানে আবার ক্লিক করলাম, করার পরে আমাদের কি লেস দেন কত 132, অর্থাৎ আমরা জানি 132 এ পাস, তাহলে আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে আমরা কমা দেবো, দেওয়ার পরে আমরা কি করব ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ফেল, FAIL, আমরা ফেল এখানে লিখে দেব, অর্থাৎ সে যদি 33 এর নিচে পায় তাহলে সে কিন্তু ফেল করবে, তাহলে আমরা আবার কমা দিলাম, এরপরে আমরা কি করব ইফ দিয়ে সেরে এরপরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে আমাদের দেখেন এখানে দেয়া আছে কত, এই পয়েন্ট আমরা ধরবো, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট সহ সে কত পাইছে সেই জিনিসটা আমরা ধরবো, তাহলে আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা জানি যে কি গ্রেটার দেন ইকুয়াল 5.00 যদি পায় তাহলে সে কি পাচ্ছে, সে পাচ্ছে A+, ঠিক আছে, তার আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম, এরপর কমা দিলাম, দেওয়ার পরে আমরা আবার কি করব, এটাকে কি করব আবার এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার কি করলাম পেস্ট করলাম, ঠিক আছে, এটা আমরা পেস্ট করলাম, করার পরে আমরা দেখি 5 পয়েন্ট, এখন দেবো আমরা কি 4.00 তে কি হয় আমরা জানি যে A গ্রেড, তাহলে আমরা A দিলাম, তারপর হচ্ছে কি 3.50 তে আমরা জানি যে কি হয় A মাইনাস, তাহলে 50 দিলাম, তাহলে এখানে দিতে হবে A মাইনাস, ঠিক আছে, এরপরে হচ্ছে আবার আমাদের আরো আছে, তাহলে কন্ট্রোল V দিলাম, দেওয়ার পরে আমরা চলে যাই আবার, এই যে আমি দেখেন ব্যাকে যাচ্ছি অ্যারো দিয়ে, যাওয়ার পরে আমরা এখানে কি 3.50 ছিল, এখন হচ্ছে কি 3 পয়েন্টে আমরা জানি কি 3 পয়েন্ট হচ্ছে B গ্রেড, তাহলে আমরা B দিয়ে দিলাম, ঠিক আছে, এরপরে আমরা চলে যাই পরেরটায়, অর্থাৎ এখানে হচ্ছে 2 পয়েন্ট, আমরা 2 পয়েন্টে জানি কি 2 পয়েন্টে জানি অবশ্যই C গ্রেড, তাহলে আমরা এখানে C দিয়ে দেব, ঠিক আছে, তাহলে এখানে আমরা C দিয়ে দিলাম, এরপরে আমাদের আবার ক্লিক করলাম, এরপরে D অর্থাৎ 1 পয়েন্ট, আমরা 1 পয়েন্টে জানি কি D গ্রেড, ঠিক আছে, এখানে D গ্রেড দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা আবার দেব, দেওয়ার পরে এখন দেখেন আমরা এখানে দেব কি 0, এখানে আমরা কি দেব 0, এখানে 0 দেওয়ার পরে এরপর আমরা এখানে দিয়ে দেব কি ফেল লিখবো, এখানে আমরা লিখবো কি ফেল, এই যে ডাবল কোটেশন অবশ্যই কিন্তু দিতে হবে, দেওয়ার পরে আমরা FAIL ফেল দিয়ে এসে আমরা কি করব এখন ব্র্যাকেট ক্লোজ করব, অর্থাৎ কতগুলো আমাদের ইফ আছে, তাহলে আমরা দেখেন আমাদের ব্র্যাকেটের সাথে কিন্তু ব্র্যাকেট মিলে যাবে, অর্থাৎ আমাদের ওপেন বাটন ব্র্যাকেট ছিল হচ্ছে কালো এবং লাস্টে কিন্তু কালো আমাদের মিলে যায়, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা যেই দিলাম দেখেন আমার কালোর সাথে কালো মিলে গেল, তাহলে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে অর্থাৎ সে পাচ্ছে কি A গ্রেড, তাহলে আমি কি সূত্রটা করলাম সেই সূত্র কিন্তু আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো, দেখেন আমার এই যে সূত্র সব চলে আসছে, যে 66 অর্থাৎ 200 তে আমরা জানি 200 তে সে 66 পেলে পাস, তারপর হচ্ছে আমরা জানি যে 33 পেলে পাস, তারপর জানি যে যেখানে 400 দিয়ে আছে সেখানে হচ্ছে 132 উপরে যদি পায় তাহলে পাস, ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু এটা করলাম, এটি হচ্ছে আমাদের মূলত রেজাল্ট শীট তৈরি করার নিয়ম, ঠিক আছে, আমরা তাহলে এটাকে কি করি আবার আমরা এগুলো ড্র্যাগ করে মাঝখানে মার্জ করে দিলাম, মার্জ করে আমরা এটাকে মাঝখানে বসিয়ে দিলাম আমরা একটু ডিজাইন করার জন্য, ঠিক আছে, এটা আমরা ডিজাইন করছি জাস্ট নিজেদের ইচ্ছা মতো, তাহলে আমি কি করলাম এটা ড্র্যাগ করে দিয়ে দিলাম, আমি মার্সেল করে দিলাম, আবার এই যে আমি মাঝে বসা দিলাম, এইটাই হচ্ছে আমাদের মূলত টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট শীট তৈরি, তাহলে আমরা যদি এই রেজাল্ট শীটটা দেখেন, আমি যদি ক্লোজ করে দেখাই, দেখেন আমি কিন্তু এখানে চলে আসছে A গ্রেড, অর্থাৎ
4.54 যদি পাই তাহলে আমরা জানি যে এ গ্রেড পাই। দেখেন আমাদের কিন্তু এ গ্রেডই আসছে। এখন সাপোজ ধরেন আমি আবার এখানে একটা সাবজেক্টে তার ফেল করা দিই, এখানে 77 পাইছে, এখানে 30 দিলাম, তাহলে কিন্তু রেজাল্টে তার জিরো আসতে, ফেল দেখাইতে হবে, নাহলে কিন্তু আমার রেজাল্ট শিট হলো না। তাহলে আমি কি করলাম, এখানে 30 দিলাম, দেখেন আমি যে ক্লিক করলাম এখানে ফেল, অর্থাৎ আমার কিন্তু জিপিএ পয়েন্ট আছে, গ্রেড আছে, সবই আছে, বাট কি হচ্ছে না, আমাদের এখানে রেজাল্টে ফেল দেখাচ্ছে। আমরা কিন্তু এগুলো এই ইউটিউবে আমরা যখন রেজাল্ট শিট চেক করি তখন কিন্তু এটা দেখতে পাই। তাহলে দেখেন আমার হচ্ছে 4 পয়েন্ট। তাহলে এটাই ছিল আমাদের আজকে মূলত কিভাবে টেকনিক্যাল বোর্ডের, অর্থাৎ টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট শিট তৈরি করা আমি আপনাদের বাস্তবে দেখা দিলাম কিভাবে শিটটা তৈরি করে। আশা করি আপনারাও এগুলো যদি চেষ্টা করেন তাহলে তৈরি করতে পারবেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।